গত বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে স্তম্ভিত হয়ে গেলেন। তারপরে তিনি করজোড়ে স্তব করতে লাগলেন। তার বললেন, হে দেব, তুমি সত্যই দুর্নিরীক্ষ, অপ্রমেয়, তুমি অক্ষয় পরব্রহ্ম, জ্ঞাতব্য বিশ্বের একমাত্র আশ্রয়, নিত্য সনাতন ধর্ম প্রতিপালক, অনন্ত বীর্য। তোমার এই ভয়ঙ্কর রূপ দর্শন করে সমস্ত বিশ্ব যেন ব্যথিত হয়ে উঠছে। সুরগণ তোমার শরণাপন্ন হয়ে দাঁড়িয়ে আছেন। সিদ্ধ মহর্ষিগণ তোমার স্তুতিবাদ করছেন। হে জগন্নাথ, তুমি প্রসন্ন হও। তুমি একাকী হয়েও সমস্ত দিগ্বলয় ব্যাপ্ত করে রয়েছ। তোমার দংষ্ট্রা করাল মুখের দিকে চেয়ে আমার দিগ্ভ্রম হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি তোমার মুখ বিবরে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ধার্তরাষ্ট্ররা ও আমাদের যোদ্ধারা প্রবেশ করছেন। তোমার ভীষণ দন্তপঙ্ক্তিতে তারা সংলগ্ন হয়ে যাচ্ছেন। প্রদীপ্ত হুতাসন চলছে সেখানে। সমস্ত লোককে তুমি যেন গ্রাস করছো। হে ত্রিলোকীনাথ, আমি তোমাকে নমস্কার করি। তুমি প্রসন্ন হও। তুমি কে আমাকে বলো। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি লোকক্ষয়কারী ভয়ঙ্কর কাল রূপেই আবির্ভূত হই। তুমি ছাড়া এই যুদ্ধে তোমার বিপক্ষেরা সকলেই বিনষ্ট হবেন। অতএব তুমি শত্রু দলের সংহারে ব্যাপৃত হও। আমি পূর্বেই এদের বিনাশ করে রেখেছি। তুমি এদের বিনাশের নিমিত্ত মাত্র হও। অর্জুন তখন কৃতাঞ্জলি পুটে বলতে লাগলেন, হে বাসুদেব, তুমি ভগবান ব্রহ্মারও আদিকর্তা। তার চেয়েও তুমি শ্রেষ্ঠ। ব্যক্ত এবং অব্যক্তের মূল কারণ, অবিনাশী ব্রহ্ম। তুমি আদিদেব, পুরাতন পুরুষ, ওই বিশ্বের একমাত্র নিদান। তুমি বেত্তা, বেদ্য, পরমতেজ। তুমি এই বিশ্বের সর্বত্র বিরাজমান। তুমি বায়ু, অগ্নি, যম, বরুণ, শশাঙ্ক, প্রজাপতি ও প্রপিতামহ। হে সর্বেশ্বর, আমি তোমাকে বারবার নমস্কার করি। আমি তোমার সম্মুখে নমস্কার করি, পশ্চাতে নমস্কার করি, আমি তোমার চতুর্দিকে নমস্কার করি। তুমি অনন্ত বীর্য, অমিত পরাক্রম সম্পন্ন। তুমি আমাকে কৃপা করো। আমি তোমার মহিমা না জেনে কত সময় তোমায় উপহাস করেছি। তুমি আমায় সেজন্য ক্ষমা করো। তুমি আমার একমাত্র মিত্র, স্থাবর জঙ্গমাত্মক এই জগতের পিতা, পূজ্য ও গুরু। ত্রিলোক মধ্যে তোমার সমান প্রভাব সম্পন্ন আর কেউ নেই। আমার অপরাধ তুমি ক্ষমা করো। আমি তোমার এই অদৃষ্টপূর্ব রূপ দর্শন করে বিমূঢ় হয়ে পড়েছি। আমার অন্তঃকরণে ভয়ের সঞ্চার হচ্ছে। অতএব তুমি তোমার এই মূর্তি সংবরণ করো, তোমার এই স্নিগ্ধ রূপ আবার আমায় প্রত্যক্ষ করাও। অর্জুনের কথায় শ্রীকৃষ্ণ পুনরায় সৌম্য মূর্তিতে আবির্ভূত হলেন। বললেন, হে অর্জুন, এই বিরাট রূপ দর্শন করার জন্য মুনিগণ সতত যোগারূঢ় রয়েছেন। তোমার অনন্য সাধারণ ভক্তির জন্যই আমি তোমার এই রূপ দর্শন করালাম। আমি একমাত্র ভক্তের কাছেই ধরা দিই, আর কারুর কাছে নয়, এইটুকু জেনে রেখো। অর্জুন শ্রীকৃষ্ণের পরম প্রশান্ত রূপ দেখে প্রকৃতিস্থ হলেন। তার ভয় দূর হলো। অর্জুন প্রণাম করে বললেন, হে বাসুদেব, যারা তদ্গত চিত্তে তোমার উপাসনা করে ও যারা কেবল অক্ষয় অব্যক্ত ব্রহ্মের আরাধনা করে,
এদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী বলে নির্দিষ্ট হয়? বাসুদেব তার উত্তরে বললেন, যারা আমার প্রতি নিতান্ত অনুরক্ত ও নিবিষ্ট মনা হয়ে ভক্তি সহকারে নিত্য আমাকে উপাসনা করে তারাই প্রধান যোগী। আর যারা সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হয়ে অক্ষয়, অনির্দেশ্য, অচিন্তনীয় পরব্রহ্মের উপাসনা করে তারাও আমাকে পায়। দেহাভিমানীরা অতি কষ্টে অব্যক্ত গতি লাভ করতে সমর্থ হয়, তাই অনেক সময় তারা অধিকতর দুঃখ পায়। কিন্তু যারা মতপরায়ণ হয়ে আমাকে সমস্ত কার্য সমর্পণ করে একান্ত ভক্তি সহকারে শুধু আমাকেই ধ্যান উপাসনা করে, আমি তাদের অচিরকাল মধ্যে এই মৃত্যুর আকর সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। যদি আমার প্রতি চিত্ত স্থির না রাখতে পারো তাহলে আমার অনুসরণ রূপ অভ্যাস যোগ আয়ত্ত করে আমাকে পাবার চেষ্টা করো। যদি তাতেও অসমর্থ হও তাহলে আমার প্রীতির জন্য ব্রত, পূজা প্রভৃতি কার্য ভক্তি ভরে অনুষ্ঠান করো। যদি তাও না পারো তাহলে একমাত্র আমার শরণাপন্ন হয়ে সকল কর্মফল পরিত্যাগ করো। বিবেক বুদ্ধি শূন্য অভ্যাসের চেয়ে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞানের চেয়ে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের চেয়ে কর্মফল পরিত্যাগ শ্রেষ্ঠ, কারণ কর্মফল পরিত্যাগ করলেই শান্তি লাভ হয়। যে ভক্তিপরায়ণ ব্যক্তি হিংসা শূন্য, কৃপালু, মমতাবিহীন, নিরহংকার, সমদুঃখ সম্পন্ন, ক্ষমাবান, সর্বদা প্রসন্ন চিত্ত, অপ্রমত্ত, দৃঢ় নিশ্চয় হয়ে আমাকেই মন বুদ্ধি সমর্পণ করে, সুখ দুঃখকে সমান জ্ঞান করে, সেই আমার প্রিয়। যিনি লোককে উদ্বিগ্ন করেন না এবং নিজেও উদ্বিগ্ন হন না তিনি আমার প্রিয়। যিনি অনুচিত হর্ষ, রাগ, ভয় ও উদ্বেগ শূন্য তিনি আমার প্রিয়। যিনি নিষ্পৃহ, শুচি, দক্ষ, পক্ষপাত রহিত, আধি শূন্য ও সকাম কর্ম পরিত্যাগকারী তিনি আমার প্রিয়। যিনি শোক, হর্ষ, হিংসা, আকাঙ্ক্ষা ও পাপ পুণ্য পরিত্যাগ করে শুধু ঈশ্বরে ভক্তিবান তিনি আমার প্রিয়। যিনি শত্রু মিত্র, মান অপমান, দুঃখ, নিন্দা, প্রশংসা তুল্যরূপে বিবেচনা করে থাকেন, সামান্য লাভে সন্তুষ্ট হন, স্থিরমতি ও ভক্তি সম্পন্ন হন তিনি আমার প্রিয়। যিনি মত পরায়ণ হয়ে পরম শ্রদ্ধা সহকারে ধর্মরূপ অমৃতের আস্বাদন করেন তিনি আমার প্রিয় হয়ে থাকেন। এই কথা যখন অর্জুন কে শোনালেন শ্রীকৃষ্ণ, তখন অর্জুন আরো কতগুলি প্রশ্ন তাকে করেছিলেন, আগামী বুধবারে বলবো।